হ্যালো বন্ধুরা, চলে এসেছি ছোট্ট একটা স্কিন কেয়ার শর্ট ভিডিও নিয়ে। আর এখন পুজো টুজো সব চলে গেছে, এখন আমি স্কিন কেয়ার নিয়ে বসেছি। যদিও ভিডিও বানাতে ইচ্ছা করে না, তবুও ভাবলাম যে চলো একটা ছোট্ট একটা শর্ট ভিডিও দিই। তো দেখো, আমার সারা কপালে সিঁদুর ভরে গেছে। আমি এইমাত্র রান্না করে উঠেছি, রান্না করে উঠে না এই কপালের উপরে হাতটাকে রেখে শোয়ার একটা অভ্যাস আছে, সেই কারণে পুরো কপালে সিঁদুর ভরে গেছে। তো চলো বেশি ভাট না বকে শুরু করি আজকের ভিডিও। আজকে আমি স্কিন কেয়ার করবো। দেখো, রান্না করে উঠেছি, মুখটা পুরো ডাল হয়ে গেছে। পুজোর পরে কিছুই করা হয়নি, পুজোর সময় একটু ঝাঁচকচকে দেখানোর জন্য যেটুকু করে। তো এই যে এটা আমার খুব প্রিয় একটা ফেস ওয়াশ, D10 ফেস ওয়াশ সব কিছু কাজ করে। আর এটা আমার ভীষণই পছন্দ, আর এটা আমার কাজও করে স্কিনে। তো এটা হচ্ছে জোবিসের হার্বাল D10 ফেস ওয়াশ। তো এটা দিয়ে প্রথমে ফেস ওয়াশ করবো। আর এটা দিয়ে ফেস ওয়াশ করার পরে আমি কিন্তু এই ওশিয়ার D10টা করবো। এটা D10টা হালকা কাজ হয়, আর এটা একটু বেশি কাজ হয়। যদি আমি কোথাও যাই তখন আমি এটা ইউজ করি, আর যদি কোথাও না যাই তাহলে এটাতে আমার কিন্তু হয়ে যায়। তো চলো, কোনো অনুষ্ঠান যখন হয় তার আগে আমার মুখে সমস্যা দেখা দেবেই। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ওশিয়া D10 স্ক্রাব। এর সাথে সামান্য একটুখানি ফেস ওয়াশ দিয়ে দেবো। শুধু স্ক্রাবটা দিই না, কারণ এর মধ্যে ফেনাটা হয় না, আমার যেন মনে হয় মুখ থেকে তেল উঠছে না, এই জন্য দুটোকে একসাথে হালকা হাতে রাফ করব। এই ফিঙ্গারটা দিয়ে, এই ফিঙ্গারটা কিন্তু আমাদের জোর কম। ফেস ওয়াশ স্ক্রাব একসঙ্গে করে নিয়েছি। আর এখন এই যে গুড ভাইবসের D10, ছোটো করে লেখা আছে D10 ফেস প্যাক। তো এটা আমি বেশি দিন হয়নি ইউজ করছি। আমি বায়োটিকের ইউজ করতাম, তো ওটাও খুব ভালো, তো এটাও আমার খুব ভালো লেগেছে। ইনস্ট্যান্ট কাজ দেয়, খুবই সুন্দর। আর হ্যাঁ, একটা কথা, আমি যেটা ভালো বলছি সেটাই কিন্তু তোমাদের কিনলে হবে না। তোমাদের স্কিন টাইপ, আমার স্কিন অত্যন্ত ড্রাই, সব কিছু শ্যুট করে না, সেই বুঝে আমাকে মেনটেন করে স্কিন প্রোডাক্ট কিনতে হয়। তোমরা এটা দেখছো, ফট করে কিনে নিয়ে আসো, তোমাদের মুখে কিন্তু সাইড এফেক্ট হতেই পারে। তো ভালো করে স্কিন টেস্ট করে বুঝিয়ে শুনিয়ে তবেই কিনবে। সবার স্কিনে সব কিছু যায় না। আমি ভালো বলছি এই না বলে যে না এটা ভালো তো সবাই ভালো, না, একদমই না। এক বাড়ির মধ্যে থেকে আমার আর আমার মেয়ের স্কিন টাইপ একদমই আলাদা। আমরা কিন্তু একদম আলাদা আলাদা প্রোডাক্ট ইউজ করি, সেই জন্যই বললাম। তো আমার অত ধৈর্য নেই, আমি অনেক সময় দুটো আঙুল তিনটে আঙুল দিয়ে ফটাফট একটা লাগিয়ে ফেলি। একদমই ধৈর্য নেই, রান্না করে খেয়ে দিয়ে উঠে এই স্কিন কেয়ারটা আমি করছি, না হলে আর হবে না। সকালবেলা কিছুই হয় না, সন্ধ্যেবেলাও হয় না। তো কখন করবো? তো এই টাইমটাই একমাত্র হয়। তো সবসময় সময় হয় না, হয়তো সপ্তাহে একদিন বা মাসে দুদিন। তো চলো, প্যাক লাগানো আমার হয়ে গেছে, দেখা হচ্ছে 15 মিনিট পর। ফিরে এসেছি 15 মিনিট পর। আমি কথা বলতে পারছি না, মুখ পুরো টাইট হয়ে গেছে, প্যাক পুরো শুকিয়ে গেছে। হাতে অল্প করে একটু জল নেবো, একটু ম্যাসাজ করবো। পুরো প্যাকটাকে আমি নরম করে ফেলেছি, এখন আমার তুলতে একদম সময় লাগবে না। একটা ভেজা রুমাল নিয়েছি। দেখো, প্যাকটা মেখে পুরো চমকে গেছে স্কিনটা। স্কিনটা একদম সফট নরম হয়ে গেছে। তো কালী পুজোর সময় এবার আমার আইব্রো করা হয়নি, আইব্রো অনেকটা উঠে গেছে। তো এখন এটাই ময়শ্চারাইজার মাখবো স্কিনে। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। পুরো মুখটাকে শুকিয়ে নিয়েছি, আর এখন আমি অ্যাপ্লাই করবো একটা লোটাসের প্রফেশনাল সিরাম। এটা খুব ভালো, যেটা আমি মাখি সেটাই আমার খুব ভালো লাগে, কারণ সেটা আমার মুখে কোনো অসুবিধা হয় না। তো সামান্য একটু নিয়েছি, খুব বেশি লাগে না। সিরামটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতে হবে। পুরো শুকিয়ে গেছে। এখন আমি অ্যাপ্লাই করব, এটাও কিন্তু লোটাসের প্রফেশনাল একটা ডে ক্রিম, অ্যান্টি এজিং। কারণ যথেষ্ট বয়স বাড়ছে, এজটাকে ঠিক রাখার জন্য একটা স্কিন কেয়ার করা সকলের উচিত। যদিও খুব আলসে, মাসে দুবার বা একবার বা কোনো মাসে আমার হয়েই ওঠে না। তো আজকে একটু করছি বলে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো নিজেকে যদি একটু সুন্দর রাখা যায়, মনের মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ লাগে। বহু বছর ধরে ইউজ করছি বায়োটিকের লিপ বাম, এটাও আমার কাছে ভীষণই প্রিয়। খুব একটা কালার না, হালকা কালার, তবুও অনেকক্ষণ ঠোঁটটাকে নরম রাখে। রান্নাঘর থেকে বেরিয়ে নিজেকে চিনতেই পারছিলাম না, তো ঝটপট একটা D10 স্কিন কেয়ার করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।